একদম ফ্রেশ চিংড়ি মাছ। তো টমেটো দিয়ে আজকে চিংড়ি মাছ ভুনা করব। এখন আমি চিংড়ি মাছগুলো কাইটে পরিষ্কার করে নেব। এখন চিংড়ি ভুনা শুরু করে দেবো। তো আমার পাতিলে আমি তেল দিয়ে দিছি, পেঁয়াজ আর পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিছি। এখন এগুলা ই করবো, আদা রসুনগুলো দিয়ে দিলাম। আর পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো, একটু বাদামি কালার হইলে তারপর আর কি গুঁড়া মশলাগুলো দিব। মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে দিলাম, মিক্স করে নিলাম। এখন এটা ভালো করে কষাই নেব। টমেটো আর মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে ভালোই। এখন মাছগুলো একটু কষাই নেব। তো মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিছি। এখন এটা একটু কষাই নেব। তো মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা দিয়ে দিছি, কয়েকটা কাঁচামরিচ ফালি করে এগুলো দিয়ে দিলাম। আমার রান্না শেষ আর কি। তো এখন কিছু ধনিয়া পাতা দিব। কোরিয়াতে ধনিয়া পাতার প্রচুর দাম, তারপরেও দিতেছি কারণ খুব ভালো লাগে ধনিয়া পাতা আমার। তো আমার চিংড়ি মাছ রান্না করা শেষ। অনেক সুন্দর একটা গ্রান বের হয়েছে। তো আশা করতেছি তরকারিটা খুবই টেস্টি হয়েছে। তো সবার দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আল্লাহ হাফেজ।